দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী ও দমনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ১৫.৫ বছরের শাসনে তারা শোষণ, দুর্নীতি এবং দমননীতি প্রতিষ্ঠা করে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর পতন ঘটে তার সরকারের। বিপদে পড়ে আওয়ামী লীগ। তবে বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার সঞ্চার করেছে আওয়ামী লীগের নতুন ঘোষণা। সাধারণ মানুষের ধৈর্যের সীমা ফুরিয়ে যায় শেখ হাসিনার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের নিপীড়ন মানুষকে বিদ্রোহী করে তোলে। সরকারের দমন নীতির বিরুদ্ধে ধীরে ধীরে ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ একত্রিত হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার এক দফা দাবির মুখে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই অবস্থায় দলের ভেতরে চরম অস্থিতিশীলতা দেখা দেয়। বিপদে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ পালিয়ে বিদেশে চলে গেছেন, কেউ দেশে আত্মগোপনে রয়েছেন। দেশের আপামর জনগণ তাদের উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ৫ অক্টোবর তাদের ফিরে আসার ঘোষণা দেয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টারে বার্তা দেয় তারা। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের জন্মের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে পোস্টারে দলটি বলছে, দেশের ঐতিহ্যবাহী এই দল স্বমহিমায় ফিরে আসবে এবং অসমাপ্ত উন্নয়নের কাজ সম্পন্ন করবে। কিন্তু দলটি এই মুহূর্তে দেশে ফিরে এলে কি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর সাধারণ মানুষ আওয়ামী লীগকে পুনরায় স্বাগত জানাবে নাকি প্রতিরোধ করে তুলবে, এই পরিস্থিতিতে জনগণের প্রতিক্রিয়া কী হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এর মধ্যেই দলটির নেতাকর্মীরা কি আবার নতুন সংঘাতের সূচনা করবে নাকি নতুন করে ক্ষমতায় আসার চেষ্টা করবে, এইসব প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের রাজনীতি এখন যে সময় পার করছে, এই অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার ঘোষণা দেশকে কোন পথে নিয়ে যাবে তা নির্ভর করছে জনগণের প্রতিক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতির উপর। আওয়ামী লীগ কি আবারও নেতৃত্ব দিতে পারবে নাকি দেশে নতুন সংকটের জন্ম দেবে, সেটাই এখন সময়ের প্রশ্ন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।